লাখ লাখ মানুষ, কিন্তু না আছে নেতা, না আছে রাজনীতি। এটা কি আদৌ সম্ভব? আজকের দুনিয়ায় একটা জমায়েত মানেই ক্ষমতা, টাকা আর প্রভাব। আর আছে ভিআইপি কালচার, মাইক, যুদ্ধ, পোস্টার। তাহলে বিশ্ব ইজতেমা ব্যতিক্রম কেন? কারণ বিশ্ব ইজতেমা কোনো সংগঠন না, এর শিকড় আছে 1926 সালের এক নীরব আন্দোলনে, তাবলিগ জামাতে। এই আন্দোলনে কোনো মেম্বারশিপ নেই, কোনো চাঁদা নেই, কোনো ক্ষমতার চেয়ার নেই। মাওলানা মোহাম্মদ ইলিয়াস এই আন্দোলনের শুরু করেন ভারতের মেয়ত অঞ্চলে, যেখানে মুসলমানরা নামাজ পড়া ভুলে যাচ্ছিল। ইসলাম শুধু নামেই ছিল। তিনি বড় বক্তৃতা দেননি, ছোট ছোট দলে মানুষের দরজায় দরজায় গেছেন। মাওলানা মোহাম্মদ ইলিয়াস মানুষকে ক্ষমতার দিকে ডাকেননি, তিনি ডাক দিয়েছেন নামাজের দিকে। এই নীরব আন্দোলনের ফলেই 2026 সালে পশ্চিমবাংলার হুগলিতে কৈনান তারপুরে কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 160 একর জমির মধ্যে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে আয়োজন হয় বিশাল। এটাই পার্থক্য। যেখানে উদ্দেশ্য ক্ষমতা, সেখানে ভিড় ক্ষণস্থায়ী। আর যেখানে উদ্দেশ্য ইমান, সেখানেই ইতিহাস তৈরি হয়।